সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা মাধ্যমিক 2023-এর একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি ভেদ অধ্যায় থেকে। প্রথমে প্রশ্নটি দেখে নিই, তারপর আমরা সমাধান করব। এটা তো বলা আছে এক্স ভ্যারিজাস ওয়াই এবং ওয়াই ভ্যারিজাস জেড হলে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/x প্লাস 1/y প্লাস 1/z। তো প্রথমে আমরা এগুলোর সম্পর্কগুলোকে স্থাপন করে নিই। দেখো, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, ভ্যারিজ অ্যাজ তুলতে গেলে আমাদের কি করতে হবে? কোনো একটা অশূন্য ভেদ ধ্রুবক দিতে হবে। তাহলে কি হয়ে গেল? এক্স ইকুয়ালস টু কে ওয়াই। আমরা অশূন্য ভেদ ধ্রুবকটা নিলাম হচ্ছে কে। এরপর ওয়াই ইকুয়ালস টু কি হবে? কে ওয়ান জেড। তাহলে এই y ইকুয়ালস টু কে ওয়ান জেড আমরা যদি x এর ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে x ইকুয়ালস টু কি হয়ে যাবে? কে ওয়ান জেড। এরপর আমরা দেখো সব একটা ভ্যালুর এক্সপ্রেসে করে নাও, একটা ভ্যালুতে এক্সপ্রেস করে নাও, মানে জেড এর এগেনস্টে সব কিছু বার করে নাও। জেড মানে জেড থেকে গেল, y ইকুয়ালস টু কে ওয়ান জেড আর x ইকুয়ালস টু কে ওয়ান জেড। দেখো, এই যে টার্মটা আছে এটাকে আমাকে ভ্যারিজাস দেখাতে হবে। এটা আমরা যদি একটু অন্যভাবে দেখাই, এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই বাই 1/x প্লাস 1/y প্লাস 1/z। যদি আমরা এটা ইকুয়াল টু যদি কোনো ভেদ ধ্রুবক, কোনো একটা ধ্রুবক দেখিয়ে দিতে পারি, তাহলে আমরা কি করবো? ভ্যারিয়েশন প্রুভ করে দিতে পারবো। তার জন্য আমরা এই পুরো টার্মটাকে ডিভাইড বাই করে লিখে নিলাম। এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ডিভাইড বাই 1/x প্লাস 1/y প্লাস 1/z। এরপর সব ভ্যালুগুলো বস করাবো জেড এর এগেনস্টে। তাহলে x এর ভ্যালু কত জেড এর এগেনস্টে? কে ওয়ান জেড বাই ওয়াই জেড। তাহলে ওয়াই এর ভ্যালুটা বসাবো কত? কে ওয়ান জেড ডট জেড থেকে গেল প্লাস ওয়াই এর ভ্যালুটা বস করাবো জেড এর এগেনস্টে কে ওয়ান জেড রেখে দিলাম। এরপর কি আছে? জেড এক্স, জেডটা জেড এর থেকে গেল, এক্স এর ভ্যালুটা বস করাবো কে ওয়ান জেড আমরা যে ওখানে বার করে নিয়েছি কে ওয়ান জেড প্লাস জেড থেকে গেল বাই এক্স ওয়াই। এক্স এর ভ্যালু কত? কে ওয়ান জেড ডট ওয়াই এর ভ্যালু কত? কে ওয়ান জেড রেখে দিলাম। এরপর দেখো এখানে কিছু কিছু টার্ম কেটে যাবে, কে ওয়ান কেটে গেল, এখানে কে ওয়ান কেটে গেল, আর কিছু কাটছে না। বাকি দেখো আরেকটা জেড এখানে কেটে গেল, এখানে একটা জেড কেটে গেল, এখানে একটা জেড কেটে গেল। এরপর বাকি তাহলে রেখে দিলাম। এখানে তাহলে কি পড়ে থাকলো? কে বাই জেড প্লাস 1/z কে অনলি প্লাস 1/কে ওয়ান স্কোয়ার, মানে কে ওয়ান স্কোয়ার ইন্টু জেড বাই, দেখো আবার নিচে বসাচ্ছি 1/x 1/কে ওয়ান জেড প্লাস 1/কে ওয়ান জেড ওয়ার ভ্যালু প্লাস 1/z রেখে দিলাম। তাহলে এরপর কি করলাম? 1/কে ওয়ান জেড প্লাস 1/কে ওয়ান জেড প্লাস 1/z রেখে দিলাম। দেখো ওপর দেখে 1/zটা কমন আসছে, দেখো 1/zটা কমন এলো, তাহলে বাকিটা পড়ে থেকে গেল কে প্লাস 1/কে প্লাস 1/কে ওয়ান স্কোয়ার। এরপর নিচেও দেখো 1/z কমন এসেছে, তাই কমন নেওয়ার পর কি থাকছে? 1/কে ওয়ান প্লাস 1/কে ওয়ান প্লাস 1/, দেখো ভেতরে যা আছে সব ভেদ ধ্রুবকের অ্যালজেব্রিক্যাল ফাংশন। 1/কে প্লাস 1/কে, কে ওয়ান প্লাস কে, এগুলো কি হবে? কে ওয়ান যদি ধ্রুবক হয় 1/কে প্লাস 1/কে টু, 1/কে ওয়ান কি হবে? পুরো ভ্যালু সব ধ্রুবক হবে। তাহলে পুরো ভ্যালুটা একটা কি হয়ে গেলো? ধ্রুবক দিয়ে আমরা এক্সপ্রেস করে নিলাম কে টু। আর 1/z পুরো কেটে গেল, কারণ বাই হিসাবে আছে, কেটে গেল। তাহলে এই পুরো সেটটাকে কে টু দিয়ে ডিনোট করে দিলাম। কে টু হলো অশূন্য ভেদ ধ্রুবক। এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই হোল বাই 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কে টু। এরপর এই টার্মটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করে রাইট সাইডে নিয়ে যাবো, ডিভাইড হিসাবে আছে, মাল্টিপ্লিকেশন হিসাবে যাবে। তাহলে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু
k2 মাল্টিপল অফ এই পুরো টার্মটা 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে এই অশূন্য ভেদ ধ্রুবকটা তুললেই কি হয়ে যাবে, আমাদের ভ্যারিজাস সাইন চলে আসবে। তাহলে x/yz প্লাস y/zx প্লাস z/xy ভ্যারিজাস 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে প্রুফ হয়ে গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের যদি কোনো মাধ্যমিকের প্রশ্ন সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবে, এবং আমরা পরবর্তী ভিডিওতে এটার সমাধান নিয়ে আসবো। এবং এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক চ্যানেলটিকে ফলো লাইক করবে। ধন্যবাদ।